হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো চান্দু চ্যাম্পিয়ন এই মুভি দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে, মির্জা এই মুভির 66 দিনের কালেকশন নিয়ে, রাজকুমার এই মুভির 66 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো অযোগ্য এই মুভির নবম দিনের কালেকশন নিয়ে, বুমেরাং এই মুভির নবম দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন সুপারস্টার জিৎ স্যার, যিনি কিন্তু বাংলার একজন সুপারস্টার, বাংলার দর্শকরা যাকে অনেক বেশি ভালোবাসেন কমার্শিয়াল ফিল্ম, এবং আপনারা জানেন ভালো ফিল্মের জন্য দর্শকরা তাকে অনেক পছন্দ করেন। অযোগ্য মেগাস্টার প্রসেনজিৎ স্যারের ফিল্ম, মেগাস্টার প্রসেনজিৎ স্যার যিনি বাংলার একজন বড় অ্যাক্টর, বাংলার দর্শকরা তাকে খুবই বেশি ভালোবাসেন। কথা বলবে 5টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখন যদি বক্স অফিস ব্লকবাস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো চান্দু চ্যাম্পিয়ন নিয়ে বাঁচলো 110 কোটি রুপি। লিডার আপনারা জানেন কার্তিক আরিয়ান স্যার, দ্বিতীয় দিন কমপ্লিট করে নিয়েছে। কার্তিক আরিয়ান স্যার আপনারা জানেন চান্দু চ্যাম্পিয়ন নিয়ে আসলেন। চান্দু চ্যাম্পিয়ন কিন্তু একটি বায়োপিক হওয়া সত্ত্বেও প্রথম দিনে মুভির কালেকশন ঠিকঠাক, দ্বিতীয় দিনে মুভির কালেকশন ঠিকঠাক। মুভির কালেকশন এত বেশি বাড়েনি, প্রথম দিন যা আয় করেছিল দ্বিতীয় দিনে তার থেকেও কম আয় করেছে। কিন্তু চান্দু চ্যাম্পিয়নের রিভিউ কিন্তু মিক্সড রিভিউতে এরকম ফিল্ম অনেক সময় কিন্তু বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করে। অবশ্যই চান্দু চ্যাম্পিয়নকে ক্লিন হিট হতে হলে 200 কোটি রুপি প্লাস বিজনেস করতে হবে। নিজের দ্বিতীয় দিনে এই মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 8 কোটি 75 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 17 কোটি 95 লক্ষ টাকা। আপনারা যদি এখনও চান্দু চ্যাম্পিয়ন না থাকেন, দেখবেন কার্তিক আরিয়ান স্যার অভিনীত চান্দু চ্যাম্পিয়ন ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইম এই মুভিটি কত জায়গায় আয় করতে পারে। আমরা এক্সপেক্ট করছি দর্শকরা এই মুভিকে সাপোর্ট করবে, এবং অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে মেগা ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হবে। এখন কথা বলবো মির্জা নিয়ে বাঁচলো 4 কোটি টাকা। লিড হলো অঙ্কুশ হাজরা স্যার, 66 দিন কমপ্লিট করে নিয়েছে। অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম, বাংলার দর্শকরা এই মুভিকে অনেক বেশি সাপোর্ট করেছে। আপনারা জানেন কমার্শিয়াল ফিল্ম বাংলায় তেমন চলে না, মির্জা এলো এবং বক্স অফিসে কিন্তু মুভিটি ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হলো। কমার্শিয়াল ফিল্ম হিসেবেও দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে, ফ্যামিলি অডিয়েন্স এই মুভিকে সাপোর্ট করেছে। মির্জা আশানুরূপ একটি ভালো কালেকশন এনেছে। লং টাইম রানে মুভিটি বক্স অফিসে আরও বেশি আয় করবে। আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে 100 দিন কমপ্লিট করবে। নিজের 66 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 3 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 5 কোটি 58 লক্ষ রুপি। আপনারা যদি এখনও মির্জা না থাকেন, দেখবেন অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি কেমন হয়েছে। মুভিটি বক্স অফিসে একটি ভালো কালেকশন এনে দিয়েছে। মির্জার পরে মির্জা 2 আসছে। আমরা আশা করছি মির্জা যেরকম একটি ব্লকবাস্টার হয়েছে, একটি ব্যবসা সফল হয়েছে, তেমন মির্জা 2 বক্স অফিসে ব্যবসা সফল হতে পারবে। এনকাল রাজকুমার নিয়ে বাঁচলো 10 কোটি টাকা। লিড হলো সুপারস্টার সাকিব খান স্যার, 66 দিন কমপ্লিট করে নিয়েছে। মেগাস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম, বাংলার দর্শকরা এই মুভিকে পছন্দ করেছে। আপনারা জানেন রাজকুমার একটি বিগ বাজেট ফিল্ম। সুপারস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ারে অনেক ফিল্ম করেছে, কিন্তু রাজকুমারের মতো বিগেস্ট ব্লকবাস্টার এবং বিগ বাজেট ফিল্ম তিনি কিন্তু করেননি। রাজকুমার পুরোপুরি ফ্যামিলি অডিয়েন্সের জন্য বানানো হয়েছে, যার কারণে মাল্টিপ্লেক্সে মুভির কালেকশন অনেক ভালো এসেছে। মাস অডিয়েন্সের জন্য বানালে অবশ্যই সিঙ্গেল স্ক্রিনে মুভিটি দাপিয়ে কালেকশন করতো। আমরা যেরকম আশা করেছি রাজকুমারের চেয়েও বেশি আয় করেছে, কারণ আমরা আশা করেছিলাম মুভিটি ওয়ার্ল্ড মার্কেটে 25 কোটি টাকা প্লাস বিজনেস করবে, কিন্তু রাজকুমার নিজের 66 দিনে এসে বাংলাদেশে আয় করেছে 6 লক্ষ টাকা। জার্মানি থেকে আয় করেছে 1 লক্ষ টাকা, ইউকে থেকে আয় করেছে 1 লক্ষ টাকা, ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 35 কোটি 58 লক্ষ টাকা। আপনারা যদি এখনও রাজকুমার না থাকেন, দেখবেন সুপারস্টার সাকিব খান স্যারের রাজকুমারের পরে তুফান এবং দরদ এসেছে। আপনি জানিয়ে দেয় বাংলাদেশের ইতিহাসে যদি কোনো ফিল্ম 100 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে সেটি তুফান হবে। তুফান অনেক হাইপ তোলা ফিল্ম। অবশ্যই বাংলাদেশ, ওভারসিজ এবং ইন্ডিয়ান মার্কেট মিলিয়ে মুভিটি বক্স অফিসে 100 কোটি টাকা প্লাস বিজনেস করুক, এটি আশা রাখি। রাজকুমার আপনাদের কেমন লেগেছে? আমরা আশা করছি রাজকুমার 100 দিন রান করবে। তুফান যদি রিলিজও হয়, তারপরও রাজকুমার বক্স অফিসে দাপিয়ে কালেকশন করতে পারবে। এখন কথা বলবো অযোগ্য নিয়ে বাঁচলো 3 কোটি টাকা। লিড হলো মেগাস্টার প্রসেনজিৎ স্যার, নবম দিন কমপ্লিট করে নিয়েছে। মেগাস্টার প্রসেনজিৎ স্যার অভিনীত অযোগ্য ফিল্মটি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হয়েছে। বাংলার দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। আপনারা জানেন মেগাস্টার প্রসেনজিৎ স্যার তিনি কিন্তু বাংলার একজন বড় সুপারস্টার। মেগাস্টার বাংলার দর্শকরা তাকে অনেক বেশি ভালোবাসেন। তার ফিল্ম বাংলার একটি ফেস্টিভ্যাল, তার ফিল্ম বাংলার দর্শকদের জন্য একটি অনেক বড় কিছু। আপনারা জানিয়ে দেন অযোগ্য ফিল্মটি নবম দিনে এসে ভালো কালেকশন
করেছে আশানুরূপ মুভিটি আরও বেশি আয় করতে পারে। নিজেদের নবম দিনে অল ইন্ডিয়া গ্রস করেছে 20 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 2,73,00,000 রুপি। আপনারা যদি এখনও অযোগ্য না থাকেন দেখবেন মেগাস্টার প্রসেনজিৎ স্যার অভিনীত অযোগ্য ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইম মুভিটি কত টাকা আয় করতে পারে। অবশ্যই মুভিটি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করবে। ফ্যামিলি অডিয়েন্স এই মুভিকে সাপোর্ট করলে অযোগ্য ফিল্মটি বক্স অফিসে মিনিমাম আমাদের মনে হচ্ছে 5 থেকে 7 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। এখন কথা বলবো বুমেরাং নিয়ে। বাঁচল 8 কোটি টাকা। লিড হলো সুপারস্টার জিৎ স্যার, নবম দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার জিৎ স্যার অভিনীত বুমেরাং ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম। আপনারা জানেন বুমেরাং যখন রিলিজ হয়েছে অনেকে এই মুভির আলোচনা সমালোচনা করেছে। প্রধান কারণ যার ফিল্ম যত ভালো চলবে তার ফিল্ম নিয়ে তত আলোচনা সমালোচনা হবে। অনেকে বলেছে বুমেরাং নাকি প্রথম দিনে ভালো টাকা আয় করেনি, কিন্তু প্রথম দিনে মুভিটি 14টি হাউসফুল শো দিয়েছে। আশা করছি এটির মাধ্যমে অনেকে বুঝতে পেরেছে যে প্রথম দিন মুভির আয় কত হতে পারে। বুমেরাং লাইফ টাইমে 10 কোটি রুপি প্লাস বিজনেস করবে। বিগ বাজেটের এই ফিল্মকে কমপক্ষে 10 কোটি প্লাস বিজনেস করতে হবে ক্লিন হিট হওয়ার জন্য। নিজেদের নবম দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 25 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 3,19,00,000 রুপি। আপনার জানিয়ে দেই সুপারস্টার জিৎ স্যার লাগাতার কমার্শিয়াল ফিল্ম করেছেন, তিনি সাফল্য হয়েছেন। চেঙ্গিস একটি ব্যবসা সফল ফিল্ম, রাবণ, মানুষ এই ফিল্মগুলিও বক্স অফিসে ব্যবসা সফল হয়েছে। আমরা আশা করছি বুমেরাংও ভালো কালেকশন করবে এবং বক্স অফিসে ব্যবসা সফল হবে। আপনার জানিয়ে দেই চেঙ্গিস থেকেও পজিটিভ রিভিউ কিন্তু বুমেরাং পেয়েছে এবং অবশ্যই মুভিটি বক্স অফিসে 100 দিন রান করবে। বক্স অফিসে 10 কোটি টাকা প্লাস বিজনেস করে নেবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন বুমেরাং, অযোগ্য, রাজকুমার, মির্জা, চান্দু, চ্যাম্পিয়ন এই 5টি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি? কোন মুভিটি হবে বিগেস্ট ব্লকবাস্টার, কোন মুভিটি হবে ফ্লপ? কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।